ছাত্র জীবন থেকে আমার অভ্যাস ছিল রমজানের শেষ দশকে গ্রামের মানুষদের জন্য কিছু হাদিয়া পাঠাই। তসবি, একটা মেসওয়াক, একটা রুমাল, একটা আতর, একটা সুরমা, কিছু খেজুর, এটা টোপলা কইরা প্যাকেট কইরা গিফট হিসাবে পাঠায় দেয়। ওই হাদিয়াটা পাওয়ার পর এক একজনে যেই দোয়াটা করে সেটাই হয় জীবনের সবচেয়ে বড় সফলতা। অপেক্ষায় থাকে সারা বছরে মাওলানা কখন ঢাকার থেকে পাঠাবে হাদিয়াগুলো। 17 সালে 19 সালে তখন এরকম হাদিয়ার প্যাকেট নিয়ে চক বাজার থেকে যাইতেছি সদরঘাটের দিকে। তখন ড্রেনের কাজ চলতেছে, ডানে রিক্সা বামে রিক্সা, বামের রিক্সায় আমি বসা, ডানের রিক্সায় একজন মুরব্বী রিক্সা চালাইতেছে। দুইজন শিক্ষিত যুবক, টাই ঝুলানো, শিক্ষিত, হয়তো কোনো ব্যাংকে চাকরি করে, রিক্সার ভিতরে বসা। তো আমার রিক্সাও আস্তে আস্তে চলে, তাদের রিক্সাও আস্তে আস্তে চলে, কারণ ড্রেনের কাজ চলে, প্রচুর জ্যাম। কিছুক্ষণ পর দেখলাম দুই ভদ্রলোক রিক্সাওয়ালারে বলতে আছে, চাচা জোরে চালান। কি চালান? জোরে চালান। চাচায় বলতে আছে, শক্তি যদি থাকতো জোরে চালাইতাম, শক্তি যাও আছে, সামনে জ্যাম, চেষ্টা করলেও তো সামনে যাওয়া যায় না। দুইজন একটু পর আবার বলতে আছে, ও চাচা জোরে চালান, আমাদের বস আমাদের জন্য সদরঘাটে অপেক্ষা করতেছে, টাইম মতো না গেলে বসের ধমক খাওয়া লাগবে। আমি স্পষ্ট শুনতেছি, কারণ পাশের রিক্সাওয়ালা আমি, পাশের রিক্সার যাত্রী আমি। দুইটা রিক্সাই তো জ্যামে, প্রায় 1-1.5 ঘন্টা জ্যামে বসে আছে, গল্প করতেছে, সব শোনা যায়। মুরব্বির মুখে দাড়ি, চমৎকার চেহারা, রিক্সা চালাইতেছে, হালাল কর্ম করে। কিছুক্ষণ পর আবার বলতে আছে, চাচা তাড়াতাড়ি চালান, আমাদের বস অপেক্ষায় আছে, টাইম মতো না গেলে বেতন কাটা দিবে। আল্লাহ সাক্ষী, মোটামুটি ঘন্টা 1.5 পরে জ্যাম ছুঁইটা যাইতেছে। এর মধ্যে আসরের আজানের ধ্বনি কানে ভেসে আসলো। আসরের আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে দেখলাম চাচায় আস্তে করে রিক্সার সামনের চাকাটা বেঁকা করে সাইড করে ফেলাইছে। দুইজন যাত্রী বলতে আছে, চাচা সামনে চলেন। কয় না, যাওয়া যাবে না, অন্য রিক্সা নিয়ে যান, ভাড়াও লাগবে না। আবার বলতে আছে, চাচা আমাদের বস অপেক্ষায় আছে, দ্রুত চলেন, ভাড়া বাড়ায় দিমু। চাচায় বলতে আছে, তোমাদের বস অপেক্ষায় আছে, আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে। হেও রিক্সাওয়ালা, তুমিও রিক্সাওয়ালা, খালি তোমার অটোতেই পাওয়ার বেশি লাইনের, তাই না? আর ক্রিং ক্রিং বাজে বেশি। তারও সংসার আছে, তোমারও সংসার আছে, তারও বউ বাচ্চা আছে, তোমারও বউ বাচ্চা আছে, সে নামাজ পড়তে পারে, তুমি কেন পারো না? তোমার অসুবিধা। এমনও অটোওয়ালা দেখছি নামাজের টাইমে অটোতে বৈশা বৈশা বিড়ি টানে, মাগার নামাজ পড়ে না। তো শেষ বয়সে মাইয়া পোলার কাছে সম্মান নিয়ে বাঁচতে পারবেন না। মরার পরেও মাইয়া পোলা কইবে, মল্লকা এত হলে আমাকে সম্পদ বুঝাই দেয় নাই কেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া নিয়ে এত খামসা খামসি কইরো না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে যদি এমনটা হয় আমার আযাব কিন্তু ভয়ঙ্কর, আমি কিন্তু জাহিম নামক জাহান্নাম বানায়া রাখছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমি বলি নাই, রব বলেছেন। যেই মানুষটা আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, বলেন কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, এই ভয়ের কারণে যে ব্যক্তি গুনাহ করে না, সে যেন মনে রাখে তার জন্য মাওয়া নামক জান্নাত আমি রিজার্ভ করে রাখছি।
আর যদি তার গুনাহ হয়ে যায়, সে গোপনে গোপনে তওবা করে আর কাঁদে আর বলে, আল্লাহ গুনাহ করছি, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখছো, বেইজ্জতি কইরো না। কত মানুষ নিজের ঘরে অপমানিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, বেইজ্জতি হয়ে যায়। রব্বুল আলামিন এমন বেইজ্জতি করিয়েন না যে নিজের ঘরে বউ বাচ্চার সামনে মুখ দেখাইতে পারবো না। এমন লাঞ্ছিত করিয়েন না যে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে, দেখ খারাপ মানুষটা রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহ বলে, সে যদি গোপনে আমার কাছে তওবা করে আর যদি বলে রব্বুল আলামিন ক্ষমা করে দেন, ধরিয়েন না। নবী আপনি জানায় দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে সে বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। বিশ্ব মহিলা সারা রাত পতিতালয়ে দেহ বিক্রি কইরা সকালবেলা বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দাঁড়ায় আছে। কষ্ট হয় আপনাদের? পানির পিপাসায় কুকুর জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। বেশ্যা মহিলা চিন্তা করলো, কুকুরের মালিক যিনি, আমার মালিক তিনি, বলেন দুইজনের মালিকের নাম কি? আমি তো মানুষ, আল্লাহ আমার আশরাফুল মাখলুকাত বানাইছে, সে তো কুকুর। এটা হাদিসে আসছে, আমি বলি নাই, রাসূল বলেছেন। বেশ্যা মহিলা চিন্তা করলো, সারা রাত আমি আমার দেহ বিক্রি করছি টাকার বিনিময়ে, এখন সকালবেলা দেখতেছি কুকুর আল্লাহর একটা প্রাণী পানির পিপাসায় জিহ্বা বের করে আছে, ওরে একটু পানি খাওয়ানো দরকার। বেশ্যা মহিলা দৌড় মারছে কূপের দিকে, গিয়ে দেখতেছে পানি অনেক নিচে। হাদিসে আসছে পায়ের ভিতরে মহিলাটার চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা খুইলা সেই চামড়ার মোজা দড়ি দিয়া বাইধা ডাইরেক্ট কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। গোপন আমল, গোপন মর্যাদা আল্লাহ বাড়ায়, গোপন পাপ গোপন ভাবে তার ইজ্জত নষ্ট করেন কে? তার একটা গোপন আমল পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন আল্লাহ। চামড়ার মোজা খুইলা পানি চামড়ার মোজায় লাগায়া, এরপরে কুকুরের সামনে দাঁড়াইয়া কুকুরের জিহ্বার উপরে চিপা চিপা পানি পান করাইছে। আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন, আমি বেশ্যা মহিলাটারে মাফ কইরা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিছি, কারণ আমার কুকুরকে পানি খাওয়াইছে। কুকুর তো আমার সৃষ্টি, ওরে কষ্ট দেয় না। আবার এক যুবক বিড়াল রে বাইন্দা রাখা না খাওয়ায়া বিড়াল মইরা গেছে। খিদার যন্ত্রণায় বিড়াল চিৎকার মাইরা বলছে, আল্লাহ তুমি আমারে বানাইছো বিড়াল, ওরে বানাইছো মানুষ, চাইলে তুমি আমারে মানুষ বানাইতে পারতা, ওরে বিড়াল বানাইতে পারতা। ও না খাইয়া থাকলে খিদা লাগে, আমি না খাইয়া আছি, আমার তো বড় কষ্ট হয়। কষ্ট করতে করতে বিড়ালটা মইরা গেছে। রব্বুল আলামিন যুবকের নামটা জাহান্নামীদের খাতায় লেখা দিছে। খবরদার, পশু পাখি আপনি যে আটকা রাখেন, কষ্ট দিয়েন না। আপনার যেমন না খাইলে খিদা লাগে, গরুটারও কিন্তু না খাইলে খিদা লাগে। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, পৃথিবীর মানুষ মনে করিও না যে তোমরাই শুধু আমি আল্লাহরে ডাকো, গরুটাও কিন্তু আমি আল্লাহরে ডাকে। ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর মানুষ একটা ঘড়ি যখন টিক টিক করে শব্দ করে, সেই ঘড়িটাও আওয়াজ দিয়া দিয়া বলে, একমাত্র সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? ইমাম গাজ্জালি বলেন, গারি হারদাম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজহের সাম এমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার বলেন। অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه
তোমার মাথার উপরে যেই পাখিটা লড়তেছে, চড়তেছে, বিস্তার করতেছে, যেই পাখিটা তোমার মাথার উপরে উঠতেছে পাখা মেলে, আল্লাহ বলে সেই পাখিটাও জিহ্বা লড়াই একজনের প্রশংসা করে। জোরে বলেন তিনি কে? মানুষ সাবধান, তোমার হিসাব কিন্তু বড় করা। তোমার কিন্তু মরা লাগবে, মরার টাইমে তোমার যন্ত্রণা হবে। কবরে থাকা লাগবে 40,000 বছর, সাবধান। হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। সব কিছু হিসাব মিলাইয়া তারপরে ঠান্ডা মাথায় তুমি ঘুমাইও। তুমি সব ভুলে যেতে পারো, কিন্তু তোমার রব মোটেও ভুলে নাই। তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা তোমার আমলনামা ভালো মন্দ সব লিখতেছে। হাসরের ময়দানে তুমি নিজেই দেখা বলবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, ছোট গুনাহটাও দেখতেছি এখানে লেখা হয়ে গেছে। দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকায়া কি কি পাপ করছি সেটাও দেখে এখানে চলে আসছে। ওই ঘরের ভিতরে খেতার কম্বলের ভিতরে মোবাইলের দিকে তাকাইয়া কি দেখছি পৃথিবীর কেউ দেখে নাই। আলামি আলাম বি আন্নাল্লাহা ইয়ারা, একজন দেখেছেন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও বান্দা, রাস্তা কিন্তু দুইটাই খোলা আছে। মন্দিরেও যাইতে পারবা, মসজিদেও যাইতে পারবা। পূর্ণ স্বাধীনতা দিলাম। জান্নাতের রাস্তাও খোলা, জাহান্নামের রাস্তাও খোলা। তবে জান্নাতের রাস্তায় আছে শান্তি, জাহান্নামের রাস্তায় আছে অশান্তি। তুমি নিজেই বুঝবা, এক একটা গুনার কারণে তোমার মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে। কেউ যদি কোনো মেয়ের ওন্না ধইরা গোপনে টান দেয়, আর যদি মনে করে আমি বাচ্চা গেছি, কসম সে বাঁচে নাই, গোপনে ধরা খায় গেছে। 30 বছর পরে হলো এই পাপের শাস্তি তাকে ভোগ করা লাগবে। তার চোখের সামনে তার বোনের ওন্না ধরে 3 জনে টানবে, দেখবে, কিচ্ছু বলতে পারবে না। তার মেয়ের ওন্না ধরে আরো 2 জনে টান দিবে, দেখবে, শুনবে, কিচ্ছু বলতে পারবে না। কারণ কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ফয়সালা দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার সামনে দাঁড়াইতে যেই লোকটা ভয় পায়, ওই লোকটা যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন লিখে রাখো, মনে রাখো, ইয়াদ রাখো, তোমার ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। তাফসীরের একটা ঘটনা আপনারা শুনেন, মজা পাবেন, প্রশান্তি পাবেন। পৃথিবী বিখ্যাত 3 জন যুবক ছিল। আমি বলি নাই, প্রিয় রাসূল বলেছেন। 3 জন যুবক বাড়ির থেকে নামছে, সফর করার জন্য ইয়ামেনে রওনা হয়েছে। মারহাবা বলেন। 3 জন যুবকই পয়সাওয়ালা। 3 জন যুবক দেখতে শুনতে মাশাআল্লাহ মানানসই। এই 3 জন যুবক ঘর থেকে বের হয়েছে, ইয়ামেনের দিকে যাবে, রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো যে আমরা বর্তমান মরুভূমি অতিক্রম করতেছি। মরুভূমির ভিতরে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেছে। আরবে বলা হয় লু হাওয়া, অর্থাৎ ধুলা বালুর বাতাস। ধুলা বালুর বাতাস যদি মানুষের চোখে লাগে, তখন মানুষ দেখতে পায় না। 3 জন যুবক চিন্তায় পড়ে গেল, যেইভাবে বাতাস শুরু হইল, আমরা কোথায় যাব, কার কাছে যাব? পিছনেও যাওয়ার সুযোগ নাই, সামনেও যাওয়ার সুযোগ নাই। 3 জনে পরামর্শ করলো, বাঁচার জন্য হলেও গুহার ভিতরে আশ্রয় নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। বাঁচতে তো হবে। হাদিসে আসছে, রাসূল বলেছেন, মুআজ ইবনে জাবাল বর্ণনা করেন, 3 জন যুবক বাঁচার জন্য গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহা বোঝেন তো? গর্তের ভিতরে। গর্তের ভিতরে যখন ঢুকলো, কথা আছে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আল্লাহ যদি চায়, তুমি হাজারো সিকিউরিটির মাঝেও বাঁচতে পারবা না, যদি তোমার কপালে মৃত্যু লেখা থাকে। আর যদি তোমার কপালে মৃত্যু লেখা না থাকে, 10 তলার বিল্ডিং থেকেও বাচ্চা পড়েও মরে না, বরং নিরাপদে হেঁটে বাসায় চলে যায়।
তিনজন যুবক বাঁচার জন্য গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ বুঝতে পারলো যে আমাদের মাথার উপরে কে যেন ঢাকনা লাগায়া দিছে। হাদিসে আসছে বড় একটা পাথর আইসা তাদের গুহার মুখটারে আটকায়া ফেলাইছে। কথা বুঝতেছেন? আটকায়া ফেলাইছে। বলেন বিপদ বাড়লো না কমলো? উপরেই তো ভালো ছিল, ভিতরে ঢুকছে, পুরা রাস্তা আটকায় ফেলাইছে, ঢাকনা লাগায় দিছে। আপনারা যদি ড্রামের মধ্যে হোয়াইয়া এরপরে উপরে ঢাকনা লাগাই দেওয়া হয়, কতক্ষণ থাকতে পারবেন? চিল্লা চিল্লে কইটা দুনিয়া মাথায় লইবে না। তিনজন যুবক ধাক্কা মারতেছে কিন্তু পাথর লড়ে না, ভিতরে হাওয়া বাতাস যায় না। তিনজন যুবক বুঝতে পারলো নির্ঘাত একটু পরেই আমাদের মৃত্যু হয়ে যাবে। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল কি করা যায়। আমরা জোরে চিল্লান দিল তো কেউ শুনবে না। এই কথাটা একদম মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যার কেউ নাই তার একজন আছেন, তিনি হলেন কে? তার আওয়াজ তিনি শুনতে পায়। তিনজন যুবক ভিতরে পরামর্শ করতে আছে, আমাদের শ্বাস টানতে কষ্ট হয়, বিপদে আছি, কি করা যায়? বলে কিচ্ছু করার নাই, রবের সাথে একটা কালেকশন লাগাও। কেমনে লাগামু? কয় তিনজনই আল্লাহর কাছে দোয়া করো। তিনজনে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তিনজনে মিলে দোয়া করো। তিনটা আমলের দোহাই দিয়া উসিলা দিয়া রবের কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন। এবার তিনজনে মিলে প্রথম একজন যুবক একটা আমলকে মুখে নিয়া, অর্থাৎ একটা আমলকে সামনে নিয়ে একটা আমলের কথা মনে করে আল্লাহর দরবারে হাত তুলেছে। খেয়াল করেন, রাসূল বলেছেন ওই বিপদে থাইকে হাত তুলছে, আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করছি, জীবনটারে আমি পাপ কইরা কইরা নাপাক বানাইছি, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে। দোয়া করতেছে, আয় আল্লাহ আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, আমার বাড়িতে কর্মচারীরা কামলা দিত। আল্লাহর রাসূল বলেন যুবক বসে বসে যখন দোয়া করতেছে তার হাত উপরে উঁচা করতে করতে পাথরের সাথে লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। মানে আবেগ আর ভালোবাসা নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, আমার জীবনে একটা ভালো আমল আছে যেটা আপনার জন্য আমি করছি। সেই আমলটা হলো আমার বাড়িতে কর্মচারী 27 দিন কাম করছে, 27 দিন কাজ করার পরে বেতন না নিয়ে রাগ কইরা চলে গেছে। রাগ করে চলে যাওয়ার পর দীর্ঘ প্রায় 1 যুগ পরে সেই কর্মচারী আমার বাড়িতে ওই 27 দিনের বেতন নেওয়ার জন্য আসছে। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? মাস বলেন কতদিন কাম করছে? আইছে কয়দিন? কতদিন পর আসছে? 1 যুগ। কয় বছর, কয় মাসে 1 যুগ হয়? 12 বছর। কাছে না দূরে? অনেক দূর। দরজার সামনে দাঁড়ায় বলতে আছে, ও মালিক আমি তোমার বাড়িতে 27 দিন কামলা দিছি, তোমার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, বেতন না নিয়ে চলে গেছি। আজ আমি তোমার বাড়িতে আসছি, ওই দিনের বেতনগুলা যদি আমারে দিতা তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম। আজ আমার মা বিছানায় পইরা গেছে, চিকিৎসা করার টাকা নাই, বড় বিপদে পড়ছি। 27 দিনের বেতনটা যদি দিতা তাহলে মায়ের চিকিৎসা করার টাকা হয়ে যেত। রব্বুল আলামিন আপনি তো নিজ চোখে দেখছেন আমি কি করছি, তার সাথে ব্যবহারটা কেমন করছে আপনি তো দেখছেন। মারহাবা বলেন। 27 দিনের বেতন যখন চাইতে আসছে তখন তারে আমি বলছি, তোমার 27 দিনের বেতন আমি ব্যবসায় খাটাইলাম, খাটানোর পরে তোমার টাকায় এই পরিমাণ বরকত হয়েছে, বর্তমান যুগের ভাষা ব্যবহার করতেছি, অর্থাৎ কয়েক কোটি টাকার লাভবান হয়েছে, পুরা সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের ব্যবসায়ীরা দিতে চাবে? আমি তো দিব না, আপনি দেবেন কি? আল্লাহ জানেন। আমি কোনো অত চিনি না। যে যেমন তার কথা তেমন, তার ঈমান তেমন। এবার যুবক আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, মালিক আপনি কি আমার সাথে মজা মারেন?
বেতন চাইতে আসছি সেই 27 দিনের, এখন আবার বলতেছেন যে পুরা ব্যবসার টাকা তোমারে দিয়ে দিলাম। রব্বুল আলামিন তখন আমি বুকের সাথে তারে জড়ায়া ধইরা বললাম, না রে ভাই, তোমার টাকা হালাল, তোমার রক্ত পানি করা টাকা, এটা কখনোই নষ্ট হতে পারে না। রব্বুল আলামিন পুরা সম্পদ আমি তারে দিয়ে দিছি। সে সম্পদ নিয়ে বাড়িতে যখন রওনা হয়েছে, তার চোখের গোড়ায় আমি পানি দেখছি। ওই পানিটা কষ্টের পানি না, বরং আনন্দের পানি। ওটাকে বলা হয় আল বুকা উমিনাল ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। ঠিক কিনা বলেন? আরে ভাই, কৃষকের ছেলে ব্যারিস্টার, সাংবাদিক বলে কেমন লাগে, আনন্দের ঠেলায় কান্দা দিছে। কৃষকের ছেলে মেডিকেলে চান্স পাইছে, সাংবাদিক বলে কেমন ফিল, আনন্দের ঠেলায় কান্দা দিছে। লম্বা ঘটনা আমি শর্ট করতেছি। রাসূল বলেন, দ্বিতীয় যুবক হাত তুলছে, প্রথম যুবক হাত তুইলা দোয়া করতেছে আর বলতে আছে, রব্বুল আলামিন ওই দিন কেবলমাত্র কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে সূর্যের নিচে, এই ডরে তোমার সামনে দাঁড়াইতে হবে, এই ভয়েতে আমি ওই আমার কর্মচারীকে বেতন সহ বোনাস সহ পুরা লাভ তাকে আমি দিয়ে দিয়েছি। ওই দিনের আমলটা যদি পছন্দ হয় তাহলে মাথার উপর থেকে পাথরটারে সরায় দেয়। নবীজি বলেন, বলার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে গেছে, পাথর 1/3 অংশ ফাঁকা হয়ে গেছে, একটু ফাঁকা হয়ে গেছে। দ্বিতীয় যুবক চিৎকার মেরে বলতে আছে, ভাই দোয়া তো তোমারটা কবুল হয়ে গেছে, উপরের আলো বাতাস ভিতরে ঢুকতেছে, শ্বাস টানতে পারতেছি, মারহাবা বলে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুইলা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে আর বলতে আছে, আল্লাহ আমিও বড় খারাপ মানুষ, জীবনে অনেক অপরাধ করেছি, আজকে এই মরার কুয়ার মধ্যে যে পড়মু এত কল্পনাই করি নাই, এমন বিপদে পড়ব কল্পনা ছিল না, কোনোদিন ভাবতেও পারি নাই। কিন্তু আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে, ওটা মাত্র তোমার ডরে আমি করছি। আল্লাহ আপনি তো জানেন আমি আমার সুন্দরী চাচাতো বোনকে ভালোবাসতাম, হাদিসে আছে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। ঘটনাক্রমে একদিন দেখলাম আমার চাচা চাচি কেউ ঘরে নাই, আমি সুযোগ পাইয়া চাচাতো বোনের ঘরে ঢুকছি। ঢুইকা দেখলাম আমার চাচাতো বোন আয়নার সামনে দাঁড়ায়া চিরুনি দিয়া মাথা আঁচড়াইতেছে। আমি তখন তাকে টাচ করার জন্য হাতটা বাড়াইছি, আমার চাচাতো বোন বলতে আছে, সাবধান, তুমি আমাকে যদি হারাম ভাবে টাচ করো মনে রাখবা আল্লাহর আযাব বড় কঠিন। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার ভিতরে ভয় চলে আসছে। আমি আমার চাচাতো বোনের শরীরে টাচ করি নাই, বরং চাচাতো বোন আমাকে বলেছে, যদি টাচ করতে চাও তাহলে মোহর বাঁধো, তার মানে বিবাহ করো। আমি চাই আমাদের সন্তান দুনিয়াতে আসবে হালাল ভাবে আসবে, হারাম ভাবে না আসুক। আমি চাই আমার রক্ত পবিত্র, আমার চামড়া যেন পবিত্র থাকে। আমার চামড়া যেমন পবিত্র, আমার দিল যেমন পবিত্র আছে, তেমন আমার ঈমান যেন পবিত্র থাকে। রব্বুল আলামিন আমি চাইলে তারে ধরতে পারতাম, কিন্তু তোমার ডরে ধরি নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি তোমারে ভয় কইরা টাচ না কইরা চলে আসছি। আমি চাইলে তারে ধরতে পারতাম, চাইলে তার সাথে আমি খারাপ কাজ করতে পারতাম, কিন্তু তোমার ডরে করি নাই। ওই দিনের কাজটা যদি তোমার পছন্দ হয়, এই যে বিপদে পড়ছি, পাথর বের হইতে পারতেছি না, সরায়া দাও। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করতে দেরি সাথে সাথে পাথর অর্ধেক ফাঁকা হয়ে গেছে, পাথর অর্ধেক ফাঁকা হয়ে গেছে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে হাত তুলেছে। ওইদিকে কি দেখেন, আমার দিকে তাকান। তৃতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলেছে, হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানি শাইখানি কাবীর। তো বৃদ্ধা আছে আমার ঘরে, আমার মা আমার আব্বা দুইজনই জীবিত আছে, মারহাবা বলেন। রব্বুল আলামিন আপনি তো জানেন আমি আমার আব্বা আম্মাকে বড় ভালোবাসি,
মা বাবার ক্ষেত্রে আমি কোনো ছাড় দেই না। আব্বা আম্মা দামি সম্পদ, তাদের সাথে আমি ভালো ব্যবহার করি। একদিন রাত্রিবেলা একটা গাছ কেনার জন্য নদী পার হয়ে অনেক দূরে গেছি, আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। পরে আইসা দেখলাম আব্বাও ঘুমায়, মাও ঘুমায়। তখন আমি চিন্তা করলাম কি করব। আমি গোয়াল ঘরে গিয়া বকরির দুধ দহন করছি। দুধ দহন করার পর গেলাসে ভইরা মাকে খাওয়ানোর জন্য আমি ডাইরেক্ট চলে আসছি মায়ের রুমে। যখন মায়ের রুমে ঢুকবো, আমার বাচ্চাগুলা টের পাইছে যে আমি ওর বাবা আসছি। বাচ্চাগুলা দৌড়ায় আমার কাছে আইসা বলতে আছে, আব্বা জান, দাদিও ঘুমায়, দাদাও ঘুমায়, দুধের গ্লাসটা আমাদের মুখে দাও। আয় রব্বুল আলামিন, আমি আমার বাচ্চার মুখে দুধ দেই নাই, আমি বলছি আমার মা দুধ আগে খাবে, তারপরে আমার বাচ্চারা দুধ খাবে। ছোট বাচ্চাটা আমার পাটা জড়ায় ধইরা বলতে আছে, আব্বা জান, দাদি বুড়ি মানুষ ঘুমাইতে আছে, ঘুমাও, এই বকরির দুধগুলো আমাদেরকে দেন। রব্বুল আলামিন তখন আমি বলেছি, না, তোমরা যেমন আমারে আব্বা ডাকো, আমিও তো আমি একজন রে আব্বা ডাকি। তোমাদের চাইতে আমার মা বাবার মহব্বত আমার অন্তরে বেশি। রব্বুল আলামিন, আমি আমার মা বাবার মাথার কিনারায় দাঁড়ায় আছিলাম। অনেক রাত্রে আমার মা টের পাইছে, তার হাতে আমি দুধের গ্লাস দিলাম আর বলছি, আম্মা জান, এই নেন দুধ খান, আমার বাচ্চাদেরকে না দিয়া আপনারে দিতেছি। কেন? বলে আপনার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাতটা রিজার্ভ করেছে। ওই দিনের আমলটা যদি পছন্দ হয় তাহলে রব্বুল আলামিন পাথর সরায় দেন। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর এক ধাক্কায় দূরে চলে গেছে। গুহা ফাঁকা হয়ে গেছে, তিনজনে বের হয়ে আসছে। তাহলে চিন্তা করেন, একজনে ব্যবসায়ী মানুষ, আর একজনে গোপনে চাচাতো বোনের সাথে ভালোবাসা চালাইতো, গোপনে অবৈধ সম্পর্কে লিপ্ত হইতে পারত, কিন্তু হয় নাই আল্লাহর ডরে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, গোপনে পাপ করে না, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মাহফিল তখন সার্থক হবে যখন আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনার দ্বারা মহল্লার মানুষ নিরাপদে থাকবে, আপনার ব্যবহারে মা বাবা সন্তুষ্ট হবে, তখন এই মাহফিল সার্থক। বয়ান শোনার পর নামাজের খবর নাই, মা বাবার সাথে ব্যবহার খারাপ করে, আবার রঙ্গ দুনিয়ায় নিজের জীবনটারে ভাসায়া দিতেছেন, আবার হারাম কাজে লিপ্ত হইতেছেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। জীবনে যতদিন হায়াত আছে, জানি না কার মৃত্যুর সময় কখন ঘনায়া চলে আসছে। মানুষ এই দুনিয়ায় বেশি দিন বাঁচে না, হঠাৎ হঠাৎ মারা যায়। নওগাঁর অলিতে গলিতে, অলিতে গলিতে প্রতিদিন ফজরের টাইমে এলান হয়, অমুকে নাই, তমুকে নাই, অমুকের মা নাই, অমুকের আব্বা নাই, অমুক দিন অমুক সময় তাদের জানাজা হয়ে যাবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, মুরব্বীদের সাথে অসম্মানমূলক আচরণ করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন। জীবনে বারবার বাইতুল্লাহর কালো গিলাপের সাথে হাত 2টা লাগায়া দেন। রব্বুল আলামিন সোনার মক্কা মদিনায় কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এখানে অনেক মানুষ আছেন যারা নিজের হাতে নিজের মা বাবারে কবরে রাখছে। আজ একটা সুবর্ণ সুযোগ আসছে, মা বাবার জন্য মুক্ত হস্তে দান করবে। প্যান্ডেলের ভিতরে রুমাল যাবে।